তোকে কতবার বলবো টিভির উপর উঠবি না উঠবি না? তোর কি এটা তোর জায়গা নাকি? হ্যাঁ, যখন তখন যেখানে সেখানে আবার ডাকছিস কিসের জন্য? তুই কিছু বলি না বলে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, ঘুম থেকে উঠে গেছি, উঠে দেখছি কি এঁটো থালা বাসনগুলো মা মেজে দিচ্ছি সুন্দর করে। তাই আমি ভাবলাম কি আমি কি করব, ব্রাশটাই করে নিই। এদিকে আমি ব্রাশ করছি, মা ঝাড়টাও দিয়ে দিচ্ছে ওইদিকে। মার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে, আর আমার মুখটাও ধোয়া হয়ে গেছে। পেতনির মতন দেখতে তো, তাই একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি। দেখো, এখন যাব আমি সবজি কাটতে। আর এ তো পাকামি করতেই থাকে সবসময়। এই দেখো, সবজি কাটছি এখন আমি এখানটায়। কুমড়ো, আলু, সিম এইসবই কাটবো আজকে। এই রান্না হবে আমাদের বাড়িতে। তোমরা কে কি রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এইসব সবজি কিন্তু আমি খাই না, তোমরা কেউ যদি খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা জাদু জানি, দেখাবো জাদুটাকে। দেখো, জাদু করে বিছানা গুছিয়ে নিয়েছি। কারোর যদি প্রয়োজন মনে হয় আমাকে ডেকে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে দেবো। তখন যাচ্ছি স্নান করতে। দেখো, স্নান করে চলে এসেছি। এখন এখানে আমি ক্রিম মাখছি সুন্দর করে। আমি কিন্তু অনেক জাদু জানি, যার জন্য জাদু করে করে অনেক কিছু করে দিই। কি আর যদি মনে হয় যে না, কোনো কাজকর্মের জন্য আমাকে লাগবে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি গিয়ে করে দিয়ে আসবো, ম্যাজিক করে করে দিয়ে আসবো। তো দেখো, পেঁচির মতন মুখটাকেও একটু ভালো করে ক্রিম মেখে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চুলটাকে ভালো করে ঝেড়ে নেবো, যেন এক ফোঁটাও জল না থাকে, সেই রকমভাবে ঝেড়ে নেবো। দেখো, এদিকে চুল ঝাড়াঝাড়ি হয়ে গেলে ভাবছিলাম পুজোটা দিয়ে আসি, অনেক বেলাও হয়ে গেছে। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার বড় ছেলে কার্তিক, আর ওখানে আমার ছোট ছেলে গোপু সোনাও আছে। দেখো, আর কাজে আছে, তোমাদেরকে ওটা